বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ হাসান ফরিদ। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। হাফিজ হাসান ফরিদ বলেন, তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছেন, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি বিদেশি দূতাবাসে যাবে, সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। দেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছে না। মামলা যখন হয় তখন তিনি বিদেশে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে হাফিজ আহসান ফরিদ বলেন, রেড অ্যালার্ট নিয়ে তার কোনো ধারণা নেই। এটি এখনও কমিশনে আলোচিত হয়নি। তবে এটি কবে আলোচিত হবে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী কমিশন সভায়। এই সপ্তাহে যদি না হয় আগামী সপ্তাহে হবে। শেখ হাসিনাকে ফেরত আনতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলে তাদের কাছে সাহায্য পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।